কবর কি করে থাকবে একবার চিন্তা করেছো? দুনিয়াতে বিশাল বড় বিল্ডিং তৈরি করেছো, বালাখানা, গাড়ি বাড়ি অভাব নেই, কি দামি বিছানায় ঘুমাও, ফ্যান লাগিয়েছো, এসি লাগিয়েছো, লাইট লাগিয়েছো। কবরের জন্য কি প্রস্তুত করেছো খেয়াল করেছো? যেই কবরে কেউ সাথী হবে না, যেই কবরে কেউ সঙ্গী হবে না, কেউ যাবে না, একটি রাত্রি যাপন করবে না। চিন্তা করেছো কেমন হবে তোমার কবরের প্রথম রাত্রি? বিশ্বনবী বলেন, যখন একজন নেককার দুনিয়া থেকে বিদায় হয়, নেককারকে যখন তোমরা জানাজা পড়াও, জানাজা দিয়ে যখন তোমরা গোসল দিয়া যখন তোমরা দাফন করবার জন্য কবরে নিয়ে যাও, কবরে নিয়ে যাওয়ার সময় ওই মৃত ব্যক্তি, ওই নেককার ব্যক্তি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার প্রতিবেশীরা, তোমরা তাড়াতাড়ি আমার কবরে নিয়ে রাখো, কারণ আমি কবর দেখি না, আমি কবরটারে জান্নাতের বাগান দেখতেছি। সুবহানাল্লাহ বলে, আমি কবরকে জান্নাতের বাগান দেখতেছি। তখন তাড়াতাড়ি তাকে কবরে নিয়ে যাও। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্তেকালের পরে তোমরা দেরি করবে না, মুর্দারকে তাড়াতাড়ি দাফন করে দেবে। নেককারের ইন্তেকালের পরে তার রূহটা 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হয়, ইল্লিন নামক জায়গায় এন্ট্রি করা হয়। তার রূহটা 7 আসমানের উপরে ইল্লিনে এন্ট্রি করার পরে, লিস্ট করার পরে আবার তার কবরে তার রূহটা ঢেলে দেওয়া হয়। আর বদকারকে যখন গোসল দেওয়া হয়, কাফন পরাইয়া যখন জানাজা পরাইয়া দাফন করবার জন্য কবরে নেওয়া হয়, তখন সে ডেকে বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার প্রতিবেশীরা, আইনা তাযহাবুনি আইনা তাযহাবুনি, তোমরা আমারে কোথায় নিয়ে যাও? আমি তো শুধু অন্ধকার দেখতেছি আর আগুন দেখতেছি, সাপ বিচ্ছুর ঘর দেখতেছি। সে কান্নাকাটি শুরু করে দেয়, হাউ মাউ করে দেয়। তার রূহটা 7 জমিনের নিচে সিজ্জিনে নিয়ে এন্ট্রি করা হয়। আবার সেখান থেকে লাশটা যখন কবরে দেওয়া হয়, তার রূহটা কবরে দিয়ে দেওয়া হয়। কবরে দেওয়ার পরে 2 জন ফেরেশতা ঢুকে। যখন কোন নেককার ব্যক্তিকে কবরে রাখা হয়, তার কবরে 2 জন ফেরেশতা ঢুকে। 2 জন ফেরেশতা ঢুকে প্রথম সালাম দেয়, সালাম দিয়ে বলে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলু, ও আল্লাহর বান্দা তোমার রব কে? ও আল্লাহর বান্দা তোমার দিন কি? তুমি কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনোনি? এই ব্যক্তিকে এই প্রশ্নগুলো করা হয়। জান্নাতি ব্যক্তি, নেককার ব্যক্তি তখন বলে, আমার রব হলো আল্লাহ, আর আমার দিন হলো ইসলাম, আর এই ব্যক্তি হলো আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে জবাবগুলো দিয়ে দেয়। যখন কবরে রাইখা 40 কদম চলে আসে আত্মীয় স্বজনেরা, তখনই 2 জন ফেরেশতা গিয়ে এই প্রশ্নগুলো করে। উত্তর দেওয়ার পরে 4 নাম্বার আরেকটা প্রশ্ন করে, আমা ইলমুকা, কোত্থেকে জেনেছিলা? ও জান্নাতি ব্যক্তি, নেককার ব্যক্তি, এগুলো কে শিক্ষা দিয়েছিল? বলে, এগুলো আল্লাহর কোরআন থেকে শিখেছি, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে সাথে সাথে ওই ইফতাহুলাহু কবরহু 70 যিরাআ, কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যায়। ইফতাহুলাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতে একটা দরজা খুলে দেওয়া হয়। সাথে সাথে ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলেন, তার পোশাক খুলে দাও। কাফনের কাপড় খুলে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়। আর বলা হয়, নাম কানামাতুল আরুস, তুমি ওইভাবে ঘুমাও যেভাবে বাসর করে ঘুমিয়েছিলা, তোমার কেউ ডিস্টার্ব করেনি, তুমি ঘুমিয়ে থাকো। শুধু ইসরাফিল সিংহায় ফু দিলে ঘুম থেকে জেগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যখন কোনো বদকারকে কবরে রাখা হয়, আত্মীয়রা যখন 40 কদম চলে যায়, কবর দাফন করবার পরে 2 জন ফেরেশতা কবরে ঢুকে। ঢুকার পরে বলে, ও আল্লাহর বান্দা উঠ। 2 জন কালো নীল বর্ণের ফেরেশতা, বিশাল দেহের অধিকারী এসে বলে, উঠ। দাঁড় করিয়ে দেয় তাকে, বলে, বল, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুলু, তোর রবকে, দিন কি, এই ব্যক্তিকে? সে বলে, আমি জানি না, লা আদিরি লা আদিরি লা আদিরি, কিচ্ছু জানি না। ফেরেশতা তখন বলে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না। বলে, দুনিয়াতে আমি ইবাদত বندگی করি না, কি করে আল্লাহ বলবো? বলতে পারবে না। তখন ফেরেশতা আল্লাহ পাক মাটিকে বলে, ইলতাইমি, প্রেসার দে তাকে। মাটির 2 পাশ থেকে এমন জোরে প্রেসার দেয়, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যায়, পাট করে ঢুকে যায়। সে চিৎকার করতে থাকে। বিশ্বনবী বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। কবরে আযাব হয়, আযাব সবাই শোনে, দুনিয়ার পশু পাখি কিন্তু মানুষ শোনে না, আর জিন জাতি শোনে না। মানুষ আর জিন জাতি শুনলে সেই কবরে দাফন করবার জন্য যেত না। এই জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে শোনান না। এরপরে বলা হয়, ফাতাখতালিফ আতলু হাত্তা সা ফায়তুরুকু মিন মাতারিকি মিন হাদিদ, বিশাল বড় লোহার হাতুড়ি দিয়া তার মাথার মধ্যে এমন জোরে মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফাতাখতালিফ আতলু হাত্তা সা, কিয়ামত পর্যন্ত মারতেই থাকে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে আত্মচিৎকার করে, কিন্তু তার আত্মচিৎকার কেউ শোনে না। মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়, আবার ভালো করে আবার মারতে থাকে, এরকম আযাব আর গজব দিতেই থাকে। এই জন্য যুবক,
ও যুবতী, চিন্তা করো তুমি কবরে কি করে থাকবে, তোমার প্রথম রাত্রিটা কেমন হবে। আজকে ঘরে একা থাকতে পারো না, মা বাবা যদি কোনো কারণে বাইরে থাকে ভয় লাগে, ফোন করো, ফোনের উপরে ফোন, একা থাকতে পারি না। আশেপাশে বন্ধু বান্ধব আছে, কিন্তু কবরে একা কি করে থাকবে। যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো, নেক আমল তোমার স্বজন হবে, সঙ্গী হবে, তোমার টেনশন নাই, তোমার জন্য আলো হবে, বাতি হবে, লাইট হবে, সব হবে। ঈমান যদি ঠিক মতো নিয়ে যেতে পারো। এই জন্যই তো বিশ্বনবী বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে দুনিয়া নয় বরং পরকাল কামাই করে, পরকালে সামানা তৈরি করে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল পরিশুদ্ধ করে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন।